হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখো, আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর 8 এবং এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো তোমরা কিন্তু প্রত্যেক দিন রাত 9টায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। অপশন এ সুকান্ত ভট্টাচার্য, অপশন বি সুভাষ মুখোপাধ্যায়, অপশন সি জসীমউদ্দিন, নাকি অপশন ডি সত্যেন্দ্রনাথ দত্ত। তো দেখো, পদাতিক কবি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়কে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো, কিশোর কবি কাকে বলা হয়? তো কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। কবি কঙ্কন বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে। পল্লী কবি বলা হয় জসীমউদ্দিনকে। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে এবং কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তো এই সমস্ত তালিকাগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পারলে এগুলো খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো, 2 নম্বর, পোঙ্গল এই উৎসবটি কোন রাজ্যের? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গল এই উৎসবটি, এটি দেখা যায় কোন রাজ্যে? সঠিক উত্তর তামিলনাড়ু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 12ই আগস্ট থেকে শুরু হয়েছে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো দেখো, এই ব্যাচে তোমরা কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যাবতীয় সিলেবাস, যেমন সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে। বিগত 3 থেকে 4 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে করানো হবে, অর্থাৎ অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, পিডিএফ ডাউনলোডের সুবিধা থাকবে। প্রত্যেক দিন মক টেস্ট থাকবে, এছাড়া প্রত্যেক দিন লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও সুবিধা তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, তো এই ব্যাচে কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কিন্তু কোনো ফিজ নেই। তো তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, পৃথিবীর রুটির ঝড়ি কোন অঞ্চলকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পেরি অঞ্চলকে। ওকে, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই প্রশ্ন সংক্রান্ত। যেমন দেখো, বিশ্বের বিভিন্ন জায়গার প্রচলিত নাম, যেমন কফি বন্দর কাকে বলা হয়? তো কফি বন্দর সঠিক উত্তর হয়ে যাবে রিও ডি জেনেরোকে। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? শিকাগোকে। ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টারকে। পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। এবং দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। ওকে, তো এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এগুলো পারলে খাতায় নোট করবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদেরই সুবিধা হবে। নেক্সট দেখো 4 নম্বর, পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? দেখো 4টে অপশন রয়েছে, সেতার, তবলা, সন্তুর, নাকি বাঁশি। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পান্নালাল ঘোষ তিনি কিন্তু বাঁশি বাজাতেন। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের প্রথম ড্রোন ভিত্তিক কৃত্রিম বৃষ্টি পরীক্ষা শুরু করেছে? দেখো, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে 10 থেকে 15টার মতো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্য সরকার। সম্প্রতি রাজস্থান সরকার ভারতের প্রথম ড্রোন ভিত্তিক কৃত্রিম বৃষ্টি পরীক্ষা কিন্তু শুরু করে। তো দেখো, নেক্সট প্রশ্ন 7 নম্বর, বর্তমান ভারতের পঞ্চায়েত মন্ত্রীর নাম কি? তো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? জিতন রাম মাঞ্ঝি, লালন সিং, ধর্মেন্দ্র প্রধান, নাকি পীযূষ গোয়েল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান ভারতের পঞ্চায়েত মন্ত্রী হলেন লালন সিং। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের যে তালিকা, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে প্রেম সিং তামাং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর। 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? আমেরিকা, কানাডা, ব্রাজিল নাকি রাশিয়া? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কানাডা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। সম্প্রতি 2025 সালে কোথায় মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? প্রয়াগরাজ, নাসিক, কাশী নাকি বেনারস? তো দেখো এটিও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রয়াগরাজ। সম্প্রতি 2025 সালে মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছিল প্রয়াগরাজে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 11। 2028 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? আমেরিকা, কানাডা নাকি ব্রাজিল না চীন? দেখো এই যে প্রশ্নগুলো আসন্ন বিভিন্ন খেলার তারিখ এবং অবস্থান, তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই আসে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কিন্তু অলিম্পিক অনুষ্ঠিত হয়। লাস্ট 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল, এরপরে কিন্তু লাস্ট 2028 সালে অনুষ্ঠিত হতে চলেছে। তো 2028 সালে অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12। বর্তমান বিশ্বে সর্বোচ্চ রেল সেতু চেনাব এটি কবে সম্প্রতি উদ্বোধন করা হলো? তো দেখো সম্প্রতি কিন্তু বিশ্বের যে সর্বোচ্চ রেল সেতু, সবথেকে উঁচুতে যে রেল সেতুটা রয়েছে তার নাম হচ্ছে চেনাব। এটি কিন্তু বর্তমান ভারতবর্ষে অবস্থিত। তো সম্প্রতি এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। কত তারিখে? সঠিক উত্তর কী হবে? 6 জুন, 10 জুন, 15 জুন নাকি 12 জুন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে বর্তমান বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব এটি উদ্বোধন করা হলো 2025-এর 6 জুন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো দেখো জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। নেক্সট দেখো 14। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন, ধর্মঘোষ, মহাপরিনির্বাণ নাকি মহা বিনিষ্ক্রমণ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের যে বাণী, সে বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15। রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? তো দেখো আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ, একটা কক্ষ হচ্ছে উচ্চকক্ষ যাকে বলা হয় রাজ্যসভা, আর একটা হয় নিম্নকক্ষ যাকে বলা হয় লোকসভা। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। তো মনে রাখবে যে রাজ্যসভার সাংবিধানিক প্রধান বা চেয়ারম্যান কে? তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর লোকসভার সাংবিধানিক প্রধানকে? সেটা কিন্তু হয়ে যাবে স্পিকার। ওকে, নেক্সট দেখো 16। ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের নিম্নলিখিত কোন উপকূলীয় অঞ্চলে হুদহুদ ঘূর্ণপাত দেখা যায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন অঞ্চলে হুদহুদ ঘূর্ণপাত দেখা যায়? চেন্নাই, কেরালা, অন্ধ্র নাকি বঙ্গ? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অন্ধ্র উপকূলে, অন্ধ্রপ্রদেশের উপকূলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17। ডাব্লিউটিও এর পূর্ববর্তী নাম কি? ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, তো এর আগের নামটা কী ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্যাট, GATT। এবং এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18।
বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোটর বোট চলার সময় কোন তরঙ্গ উৎপন্ন হয়? মোটর বোট চলার সময় কোন তরঙ্গ উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, রানা প্রতাপ সিং এর ঘোড়ার নাম কি ছিল? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পশুপতি, কণ্টক, চেতক নাকি ভবানী? তো দেখো রানা প্রতাপ সিং এর ঘোড়ার নাম, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চেতক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 20, ওখা এই বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট নাকি তামিলনাড়ু? তো দেখো ওখা এই বন্দরটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, রূপালী বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ, মাংস, ডিম নাকি কৃষিকাজ? তো দেখো রূপালী বিপ্লব সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রূপালী বিপ্লব, এটা কিন্তু ডিমের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। নেক্সট দেখো 22, মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়? মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ডি, কর্নিয়া। ওকে, চোখের যে কর্নিয়া রয়েছে সেই কর্নিয়ার প্রতিসরাঙ্ক কিন্তু সব থেকে বেশি হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, কোণার্ক সূর্য মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্টে জানাও। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ? তো দেখো কোণার্ক সূর্য মন্দিরটি ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত প্রকার? তো দেখো আমাদের ভারতবর্ষের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা কিন্তু ত্রিস্তর, 3টা স্তর থাকে। সবার নিচে থাকে গ্রাম পঞ্চায়েত, তার উপরে পঞ্চায়েত সমিতি, তার উপরে জেলা পরিষদ। ওকে, তো এই যে ভারতের পঞ্চায়েতি রাজ, এই রাজ ব্যবস্থা প্রথম প্রচলন হয় কোন রাজ্যে? মনে রাখবে পরীক্ষাতে আসে রাজস্থান রাজ্যে। কত সালে? 1959। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, যে ভারতের পঞ্চায়েতি রাজ এটি 3 স্তরযুক্ত। নেক্সট দেখো 25, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? তো দেখো ধানের বিজ্ঞানসম্মত নাম সঠিক উত্তর হয়ে যাবে ওরাইজা স্যাটাইভা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তল দর্পণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি? তো দেখো বিজ্ঞান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে মোটামুটিভাবে 7 থেকে 10টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো দেখো হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত? কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রেয়ন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? তো দেখো দুটো বিষয় হয় এই সংক্রান্ত, একটা হয় অক্ষাংশ, একটা হয় দ্রাঘিমাংশ। তো অক্ষাংশের সর্বোচ্চ মান কত? তো মনে রাখবে যে অক্ষাংশের সর্বোচ্চ মান 90 ডিগ্রি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন 30 নম্বর, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে কিন্তু পাকিস্তানের অন্তর্গত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর।
তো তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করো। তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এছাড়া তোমাদের কিন্তু পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে। এটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো নিয়োগ করতে হবে। সুতরাং খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও পরীক্ষার এই শেষ মুহূর্তে। তো তোমাদের জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 12ই আগস্ট থেকে কিন্তু অলরেডি শুরু হয়েছে WBSSCর ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাস, PDF, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং তোমরা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, একদম ফ্রি একটা গ্রুপ, এই গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।